ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ ১ বছর পূর্ণ করল। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাত্র ৩ দিনের মাথায় এই সরকার শপথ নেয়। ১ বছরে তারা নিয়েছে একাধিক সংস্কার পদক্ষেপ, স্থিতিশীল করেছে অর্থনীতি আর দিয়েছে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর ২৪-এর ৫ আগস্ট ভেঙে পড়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসন। রাজধানী জুড়ে বিজয় মিছিল, স্লোগান, শহীদদের প্রতি শ্রদ্ধা। তখনই স্থির হয় জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণে নতুন শাসন ব্যবস্থা গড়তে হবে। গেল বছরের ৫ আগস্টের মাত্র ৭২ ঘণ্টা পর শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়েই ঘোষণা দেন এই সরকার শুধু নির্বাচন নয়, দেশকে নতুন পথে এগিয়ে নিতে সংস্কারেও ভূমিকা রাখবে। ১ বছর পূর্তির প্রাক্কালে ৫ আগস্ট ২০২৫ গণ অভ্যুত্থান দিবসে জাতির সামনে উপস্থাপন করা হয় জুলাই ঘোষণাপত্র। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর এর খসড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ৬ আগস্ট নির্বাচন কমিশনে চিঠি পৌঁছায়। কমিশনের বৈঠকে জানানো হয় ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে নির্বাচনের তফসিল। ১ বছরে গঠন করা হয়েছে একাধিক সংস্কার কমিশন। নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী বিষয়ক সহ নানা খাতের সুপারিশ ইতিমধ্যে জমা পড়েছে। অনেকগুলোতে কাজও শুরু হয়েছে। মূল্যস্ফীতি জুনে নেমেছে ৮.৪৮%, ৩৫ মাসের মধ্যে, যা সর্বনিম্ন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি ৬% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। দক্ষিণ ও উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যার পরও খানিকটা বাজার নিয়ন্ত্রণে রেখেছে সরকার। রেমিটেন্সে রেকর্ড, গত অর্থ বছরে এসেছে $৩,০৩৩ কোটি, যা টাকার মানকে করেছে শক্তিশালী। বৈদেশিক ঋণ পরিশোধেও হয়েছে সাফল্য। ১১ মাসে শোধ হয়েছে $৪ বিলিয়ন, তারপরও বেড়েছে রিজার্ভ। অর্থনীতি, শাসন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে আগামী নির্বাচনেই নির্ধারণ করবে এই পরিবর্তনের ধারাবাহিকতা কতটা টিকে থাকবে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।